নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার নার্সারিটার নাম কি। আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি, মনে রাখবেন। আর এই আমার ভিডিওগুলো দেখতে গেলে একটুখানি খেয়াল রাখবেন, প্রয়োজন হলে খাতা কলম নেবেন, সুবিধা হবে। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে বিভিন্ন শীতের ফুল বা গরমের ফুল, বিভিন্ন ফুলের গাছ এবং পরিচর্যা দুটোই আমি দেখিয়ে দিই, তাতে আপনাদের কাজে লাগতে পারে, সুবিধা হবে। আর যারা পুরনো দেখছেন, পুরনো যারা আমার বন্ধুরা আছেন, তাদের কাছে বলি যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে লাইক করে দেবেন একটুখানি, তাহলে কি হবে, আমাদের একটু সুবিধা হবে। আজকে মূলত আপনাদেরকে দেখাবো শীতের ফুল ডালিয়া। ডালিয়া কি জিনিস আর কেন হয়, কি রকম হয়, সেটা আমি একটা বলে দেখি। ডালিয়া কিন্তু একটা কথা বলি, অনেকে ভুল করছেন, ভুল করেন আর কি। সেটা ভুল আপনাদের ব্যাপার, সেটা আপনি কেন করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। এই ধরনের প্যাকেটে ডালিয়া গাছ পাবেন। দাম, এগুলো দাম হবে শুরু হচ্ছে 15 টাকা থেকে 20, 25, 30 টাকায় করে এই গাছগুলো পাওয়া যাবে। এরকম করে গাছ, প্যাকেটে গাছ অনেকেই বিক্রি করছেন, করেন। আবার এরকম ডালিয়া পাবেন, সরু একটু লিগে গাছ, এরকম নাম্বার থাকবে বা নাম নাম থাকবে। এই গাছটার দাম হচ্ছে 15 থেকে 20 টাকা। ভালো। এইবার আপনি কি, অনেকেই বলবেন তো কি ব্যাপার দাদা, এত বড় গাছ, প্যাকেট সহ, মাটি সহ, গাছ ধরিয়ে মরবে না? এই গাছ আর বসালে আবার মরে যেতেও পারে, একটা দুটো পচে যেতেও পারে। তাহলে এই দুটো গাছের দামের তফাৎ এত মানে কেন, বা দাম এরকম কেন? একটা কথা বলে রাখি, সবাইকেই বলে রাখি, আপনি যদি জাতের ডালিয়া নেন, ডালিয়া কিন্তু দু রকম হয়। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কারো ব্যবসা ক্ষতি করার জন্য বলছি না। যারা শখে ডালিয়া করবেন, বাড়ির টবে ডালিয়া করবেন, তারা কিন্তু এই ধরনের জাতকে নির্বাচন করে নেবেন। এরকম ছোট গাছই পাবেন, বড় গাছ পাবেন না। আর যারা বাগানে করছেন, লনে করছেন, তারা এই ধরনের ডালিয়া নিন। আমি পরিষ্কারই কথা বলছি। এই গাছটা মূলত আমরা একটা ফুল নেই, ফুল কুড়ি আসবে অনেক বেশি, কিন্তু আমরা একটা ফুল নেব। সেই ফুলটা হবে, যদি ঠিক মতো করতে পারা যায়, এটা মিনিমাম 6 ইঞ্চি হয়, তার থেকে এইবার 1 ফুট অবধি হয় একটা ডালিয়া, এত বড় ধামার মতো হয়। কিন্তু এই ধরনের ডালিয়া গাছকে, যে বাজারে যে কম দামে, এই গাছকে আপনি চেষ্টা করলেও, খরচা করলেও আপনি এত বড় ফুল পাবেন না, পাবেন না। আবার আরেকটা কথা বলে রাখি, যারা ছাদের টবেতে, দাদা আমার বড় টব, বড় ফুল দরকার নেই, আমার বেশি ফুল হবে এবং ছোট ছোট হবে, ফুল হবে, বেশি ফুল হবে, তারা নিতে পারেন এই গাছগুলো। আমি পরিষ্কার কথা বলে রাখছি। আচ্ছা, এই ফুলগুলো কি হবে না হবে এটা কিন্তু বলা খুব মুশকিল, কোন জাতের কি ফুল হবে, এবং সেটা সলিড হবে না টাক পড়ে যাবে, সূর্যমুখীর মতো হয়ে যাবে কিনা, সেটা বলা হতেই পারে। কিন্তু এই ধরনের ডালিয়াগুলোকে আপনি একদম, এটাকে এই ধরনের ডালিয়া যেখান থেকে নিন, যার কাছ থেকে নিন, যারা এই গ্যারান্টিযুক্ত গাছগুলো বিক্রি করছে, তারা কিন্তু আপনার ভালো জাতের ডালিয়া হবে। ঠিক আছে। এবারে আপনি বলতে পারেন নাম, অনেকগুলো নাম আছে, নামকে ফোন করে জেনে নেবেন, প্রচুর নামের লিস্ট আছে। এটা প্রায় 70-80-100 অব্দি এর নামের লিস্ট আছে, ডালিয়া এগুলো। তার মধ্যে গেটওয়ে, নিবেদিতা থেকে আরম্ভ করে, মাতঙ্গিনী থেকে আরম্ভ করে, এরকম ইপসিতা থেকে আরম্ভ করে, এরকম ডালিয়া প্রচুর আছে। এবং এগুলো নামেই বিক্রি হয়, এগুলো নামেই বিক্রি হয় এই ডালিয়াগুলো, এই নামে। এবার বলে পরিচিতটা করে দিই আপনাদের, সেইখানে বুঝতে পারবেন। কখনো যারা ভালো গাছ করে বা ছাদে যারা ভালো মানের ডালিয়া করে, তারা কখনো আপনাকে ফ্রি দিলে এই ডালিয়াটা নেবে না, নেবে না। তারা তারা এই ধরনের ডালিয়া খোঁজ করেই লাগায়, এই ধরনের ডালিয়াই ভালো হয়। দেখুন এইটুখানি গাছ একটা, এটা হচ্ছে, এটা 1.5 ইঞ্চি পট বলি, খামপট আমরা এটাকে বলি, এই খামপট। আর এটা 1.5 ইঞ্চি পট। এবং আপনি যদি বলেন যে কারো কোনো বাগানের কাছে বা কারোর কাছে যে আমাকে এই ডালিয়া দিন 1000, 1500, 2000, কেউ দিতে পারবে না, সাপ্লাই নেই, হবে না। এই ডালিয়ার, এই জাতের ডালিয়ার গাছ কম হয়, মানে কম কাটিং ওঠে, খুব পাওয়াটা মুশকিল, অল্প অল্প করে আপনাকে নিতে হবে। এই ডালিয়ার আপনাকে একটা পরিচিতি দিলাম। আরেকটা কথা বলছি, এই জাতের ডালিয়াগুলো আপনার ম্যাক্সিমাম রোগা পটকা হবে, রোগা মানে লিগলিগে হবে গাছটা, ম্যাক্সিমাম সরু ডালের গাছ হয়, খুব মোটা মোটা পাবেন না। কেন, এটা অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাদের। রিসেন্টলি আমি একজনকে গাছ দিয়েছি, ঘটনা করেছে। তিনি বলছেন যে দাদা এই গাছে এত লিগে কেন, এত বীজের গাছ।
তার ধারণা হচ্ছে এরকম সরু সরু গাছ মানে বীজের গাছ। এটা তার হতে পারে বা তার সেটা বিষয়, কিন্তু ব্যাপার হচ্ছে বীজের ডালিয়া গাছ দেখলেই বোঝা যায়। বীজের ডালিয়া এটা সব থেকে চেনার উপায় হচ্ছে এটা খুলে ফেললে এটা কাটিং থাকে, তার পাশ দিয়ে শেকড় বেরোয়। আর বীজের গাছের ডালিয়া হচ্ছে লম্বা শেকড় হবে, লম্বা একটা, তার থেকে বেরোবে। এটা হচ্ছে নিয়ম। বীজের ডালিয়া গাছ কখনো আমরা বড় ফুল হবে না, ছোট ছোট ফুল হবে, ছোট ফুল হবে, প্রচুর ফুল ফুটবে। এবং যারা বাগানে বা লনে পার্কে এই ধরনের ডালিয়াগুলোই লাগানো হয় ম্যাক্সিমামটাই, প্রচুর ফুল ফোটে, দেখতে ভালো লাগে। আর যারা শখে বাড়িতে ভালো ডালিয়া করতে যান তারা এই ধরনের ডালিয়া খোঁজ করে লাগায়। ঠিক আছে, কখনো এই ডালিয়াটা আপনি কখনো কম দামে পাবেন না। এবং যার কাছ থেকে নিন তাকে যে বলে নেবেন যে আমাকে কি ডালিয়া দিলেন, একটু নাম্বার বা নামটা বলে দিন, একটুখানি গেল কথা। এইবার এটা গেল। এই গাছটাকে কি হয় বসাবেন, আমি এই জন্য এই দুটো গাছকে দেখালাম। বলতে দাদা তাহলে আপনার কাছে এই গাছ আছে কেন, এটা আপনি বলতেই পারেন। হ্যাঁ আমার কাছে এই গাছ আছে। এই গাছ আছে কেন, বাগানে ফেলে গেছি। যারা এই কম দামে ডালিয়া করে প্যাকেট সহ রেডি গাছ খেলে তাদের জন্য এটা, তাদের জন্য এটা একদম পরিষ্কারই কথা বলছি। আর এই গাছগুলো আমরা বসাই, এই গাছগুলোকে আমরা নিজেরা বসাই আর লোককে বিক্রি করি। তার স্টকটাও আমি দেখিয়ে দেবো পরে, ছোট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাহলে এই ডালিয়াটা, এবার ডালিয়া করার পদ্ধতিটা আমি দেখিয়ে দিই। প্রথমে আপনি এটা দেখে রাখুন, এই 8 ইঞ্চি টব, এই 8 ইঞ্চি টবের জন্য এরকম একটা মাটি নিয়ে নিন, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি রেডি করে নিন। রেডি করে ভার্মি কম্পোস্ট ও গোবর সার দিয়ে দিয়ে করে নিন। এইরকম মাটি এতটা লাগবে, ঠিক আছে, এতটা মাটি লাগবে। এই মাটিটাকে আপনারা এরকম ঠেলে নিন আবার, ঠিক আছে, এই ঢেলে নিন। ঢেলে নেওয়ার পর কি করবেন, এই যে মিক্সার, আমি একটা মিক্সার বলেছি, আমি তারপর সেকেন্ড পার্টও আছে। এই মিক্সার আপনি কি করবেন, এই যে 60 থেকে 70 গ্রাম, 60 থেকে 70 গ্রাম মিশিয়ে নেবেন এর মধ্যে। এটা কিন্তু মশলা ডিমশলা করা আছে, এটা মিশিয়ে নিন। এটা মিশিয়ে রেখে দেবেন। এইবার কি হবে দাদা, তাহলে এই সারটা মেশানো হয়ে গেল। এই মেশানোর পর কি করবেন, এরকম করে, এটা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি কিন্তু, এই অল্প একটু মাটি দেবেন নিচে। এইবার দেখুন এই ধরনের 4 ইঞ্চি টবের গাছ, এই যে শেকড় বেরিয়ে গেছে, এই গাছটাকে আপনি শেকড়ের গাছে এটা বসিয়ে দিন। আর মাটি দেবেন না, দেখুন কত নিচু করে বসানো হলো গাছটা। এইবার দেখুন এই অবধি কিন্তু জায়গা মাটি ফিলিং করব। এই মাটিটা যে তৈরি করা মাটিটা থাকলো, এই যে মিশ্রণ মাটিটা, এবং আমি আরেকটা কথা বলে রাখি, এই ধরনের মিশ্রণ মাটি আমরা নিজেরাও করে নিতে পারেন। এইটাকে করে কি করবেন, এটা করে এই মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে জল খাইয়ে নেবেন একটু, তাহলে মাটির এই খাবারটা ময়েশ্চার হয়ে যাবে। এইটা 15 দিন অন্তর বা 15 দিন 10 দিন অন্তর একবার করে মাটি এরকম চাপান দেবেন। গাছও উপরে উঠবে, মাটিটাও উপরে আস্তে আস্তে উপরে উঠবে। ভালো করে বুঝে নিন, খুব সুবিধা। গাছ বেটে হয়ে যাবে, গাছ শক্ত থাকবে, এবং আপনার খাওয়াটা পড়তে থাকবে 10 থেকে 15 দিন অন্তর অন্তর। 10 থেকে 15 দিন, 10-এর নিচে নয়, 15 দিন অন্তর অন্তর দিতে পারে, 45 দিন। এটা 70 থেকে 90 দিনে ফুল আসে ডালিয়া। আচ্ছা, এটা একটা উপায়। আবার বলছি, অনেকে বলছে দাদা আমার তো সময় নেই, এরকম টব নেই 4 ইঞ্চি, আপনার এই পটটাকেও আপনি 8 ইঞ্চি টবে দিতে পারেন। এরকম নিচ দিয়ে যখন শেকড়টা বেরিয়ে যাবে তখন কি করবেন, এই মাটিটাকে মিশিয়ে রাখবেন। কিন্তু এই টবটাকে বসাতে গেলে প্লেন মাটি গোবর সারে 8 ইঞ্চিতে নিচু করে বসিয়ে দিন, তখন এই খাওয়ার যুক্ত মাটি যাবে না। বসিয়ে নিন, ধরে যাওয়ার পর আপনি এই খাওয়ার যুক্ত মাটিটা চাপান দেবেন। এটা চাপান বলি আমরা, চাপান কথা হচ্ছে প্রতিবারে দেওয়া যাবে। এছাড়া আপনি কি করবেন, 1 লিটার জলের সঙ্গে খোল দেবেন, 100 গ্রাম খোল দেবেন। 10 লিটার জলের জন্য 100 গ্রাম খোল দেবেন, আর আপনি 1 মুঠো নিম খোল ভিজিয়ে নেবেন, ঠিক আছে।
এই নিম খোলটাকে ভিজিয়ে নিয়ে আপনারা এই গাছকে সপ্তাহে দিন দেবেন। তার সঙ্গে আপনি দিতে পারেন, আপনারা ডিএপি দিতে পারেন। ডিএপিও এক মুঠো ছোট 100 গ্রাম দিয়ে দিতে পারেন। ডিএপিতে কি ফসফেটটা বেশি আছে, পটাশটা অল্প আছে, নাইট্রোজেনটা নেই। এখন আমি মানে পটাশটা নেই, নাইট্রোজেন বলছি, পটাশটা নেই। পরবর্তীকালে আমরা কিন্তু 10-26 চলে যাবো। একবার কি দুবার খাওয়াবেন এটা, পরের বার যখন খোল পচাবেন, নিম খোল দেবেন, তার সঙ্গে আমরা 10-26 দেবেন সপ্তাহে একদিন। ওই 100 গ্রাম একই কম্বিনেশন আপনারা দিয়ে যাবেন। এই গাছটা কিন্তু যত আপনি গাছকে গ্রোথ করাতে পারবেন, কুঁড়িও তত মোটা হয়ে উঠবে। আমি বলে রাখছি যে গাছ যত ভালো ভলুম হবে, গাছের পাতা যত বেরিয়ে আসবে ভলুম হবে, গাছ বৃদ্ধি হবে। পটাশও খাওয়াবেন, পরবর্তীকালে পটাশ ব্যবহার করতে হবে। গাছের কুঁড়িও যে কুঁড়িটা বেরোবে বারটা নিয়ে, সেটা মোটা হয়ে বেরোবে। আর একটা সতর্কতা, আমি পরবর্তীকালে ভিডিও করতে পারি নাও করতে পারি, সময় পেলে করে দেবো। বার্ড এসে গেলে মানে কুঁড়ি দেখা দিলে খাওয়ার টোটালটাই বন্ধ, কোনো প্রকার খাওয়ার আর দেবেন না। আপনি তখন একটাই ব্যবহার করতে পারেন, একটু পটাশে জল সপ্তাহে একদিন, কুঁড়িটাকে শক্ত করার জন্য, ফুলের কালারটা ঠিক রাখার জন্য। আর কোনো রকম কোনো খাবারই আর দেবেন না। খোলের জলও বন্ধ, ডিএপি বন্ধ, সব বন্ধ। খাওয়ার যদি অতিরিক্ত হয়ে যায় কুঁড়ি আসার পর, সেই ফুল কিন্তু আর নষ্ট হয়ে যায়, ফুলের ভেতরটাকে নষ্ট, পাপড়িগুলো ঠিক থাকবে না, ওই জন্য খাবারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা এইটা মনে রেখে করবেন। আমি আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, গাছটা ঝাড়া হয়ে গেছে। এবার দেখুন কতটা ফাঁকা আছে, তখন মাটি দেখুন কতটা ফাঁকা আছে। আমরা কি করবো, এই মাটিটাই আমি আপনার সামনেই দিয়ে দিচ্ছি। এই একবার দেবো, আরেকবার দেবো, এইবার একটা দিনে দেখুন আমি আরো কিছু দেখিয়ে দিই। ডালিয়ার একটা পুরোটাই আপনাদের দেখিয়ে দিই। এবার দেখুন ডালিয়ার এখান থেকে ডাল বেরোচ্ছে, তাহলে এই কি করবে, এই ডাল যদি থাকে তাহলে উপরে উপরে ভালো হবে না, তাহলে আপনাকে এই ডালগুলোকে ভেঙে দিতে হবে। এবার যদি বলেন না দাদা আমি ডাল রেখে দেবো, আর বেশি ফুল নেবো, বেশি ঝাড়া করবো, রাখতেই পারেন, এতেও কিন্তু ফুল হবে, এতেও ফুল হবে। তাহলে এই ফুলটা হলে গাছটা একটা মোটা হয়ে যাবে এবং বেশ একটা তাগড়াই ফুল দেবে। সেটা এই দেখুন ডালটা ভেঙে দিলাম, গাছটা ফ্রেশ হয়ে গেল। এইটা কিন্তু এই গাছের কিন্তু একটা ডালিয়া গাছের করার সহজ উপায়, সহজ পদ্ধতি। ঠিক এইবারে করবেন। কখনো বড় গাছকে নিয়ে বসিয়ে কিছু করবেন, যেমন আমি বলছি, আমি এই শত চেষ্টা করলে এই গাছটাকে ডালিয়াটাকে আমি খুব ভালো রেজাল্ট আনতে পারবো না। তাহলে ছোট গাছকে বসাবেন, গাছের এই টোটালটা শেকড়টা সে নিয়ে, আমি কিন্তু আর টপ চেঞ্জ করবো না, বারবার করে বলছি, এইটাই ফাইনাল হয়ে যাবে। শীতের যত গাছ আছে দুবার পটিং করবেন, একটা হচ্ছে ছোট পট থেকে বড় পটে করবেন, তারপর ফাইনাল পটিং করবেন। বারবার নাড়াবেন না, গাছ ভালো হবে না। গাছকে মনে করে আমি বললাম 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 করবেন না, শীতের ফুল গাছকে করবেন না, এটা অনুরোধ করছি। আমরা শীতের ফুল গাছকে বারবার নাড়াবেন না, শেকড় ডিস্টার্ব হয়, নিতে পারে না। আর একটা কথা, এই গাছটাকে আমি আগে এখানে বসে আছি, আপনি শুধু এইখান থেকে নিয়ে 2 ফুট দূরে সরিয়ে দিন, গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে 7 দিন। আপনারা বুঝতে পারবেন, চোখের সামনে গাছ কথা বলে। আমি বলেছি গাছ কথা বলে। এই গাছটা যে আমি নাড়িয়ে নিলাম, এখানে নিয়ে এলাম, ওইখান থেকে এখানে নিয়ে এলাম, এটা যদি এখানে রেখে দেই, এ কিন্তু 7 দিন চুপচাপ হয়ে যাবে, খাবে টাবে না, চুপচাপ হয়ে যাবে। ওই জন্য গাছকে বেশি নাড়ানাড়ি করতে নেই, যেখানে রাখবেন সেখানে এলাকায় রাখবেন, খুব বেশি নাড়ানাড়ি করবেন। আপনার ছাদে থেকে যদি প্রতিদিন বা 10 দিন অন্তর এই মাথা থেকে ও মাথা করবেন, ও মাথা থেকে এই মাথা করবেন, একটা গাছকে করে দেখুন। আপনার 5খানা গাছ আছে, তার মধ্যে একটা গাছকে শুধু এরকম নাড়াবেন, 7 দিন অন্তর অন্তর নাড়াবেন। আর কিছু যা খাবার দিচ্ছেন তাই রাখবেন, যে রোদ আছে সেই রোদে রাখবেন, যে হাওয়া আছে শুধু গাছটাকে নাড়াবেন। 7 দিন অন্তর 10 ফুট বা 20 ফুট অন্তর গাছটাকে ট্রান্সফার করবেন, দেখবেন সেই গাছের রেজাল্ট কি হয়, কখনো ভালো হবে না। এই জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ভিডিও দেখতে গেলে এটা চটকদারি ভিডিও করি না, কাজের ভিডিও করি। আমাদের সময় নিয়ে দেখতে হবে দাদা, সময় নিয়ে দেখতে হবে, চটকদারি ভিডিও নয়। যাতে আপনাকে এক গাছ এই খাবার দিলাম, ওই খাবার দিলাম, গাছ ফুলে ফলে ভর্তি হবে, এরকম ভিডিও করি না আমি। আর এরকম ভিডিও করেও লাভও নেই, হবেও না। আমার কাছে ভিডিও করতে গেলে, ভিডিও দেখতে গেলে আপনাকে টোটালটাই দেখতে হবে এবং কাজের
এইবারে বলি, এবার দেখুন একটা পাতা, দেখুন একটা পাতা, তাহলে এই পাতাটা কি হলো? হঠাৎ করে আমি গত 3 দিন 4 দিন আগে দেখি পাতা খাওয়ার, এটা কি হচ্ছে? এগুলো লক্ষ্য রাখতে হবে। লেদা পোকা লেগেছিল, পাতা খেয়ে নিয়েছে, এরকম কেটে নেবে, কাঁচি দিয়ে কেটে নেবে, আপনি দেখতে পাবেন না। রাত্রে উঠবে, রাত্রে নেমে যাবে, আপনি সকালবেলা ওর পায়খানা দেখতে পাবেন, আর কিছু পাবেন না। গাছের পাতা দেখতে পাবেন না, আর দেখবেন পায়খানা পড়ে আছে, কালো কালো পায়খানা পড়ে আছে। এই লেদা পোকার জন্য হামলা বা ওস্তাদ দিতে হবে। আমি আরেকটা গাছ দেখাচ্ছি সমস্যা, এটাও সমস্যা। যে ছোট গাছ হলে কি সমস্যা, এর পাতা কুঁকড়ে গেছে, দেখুন এর পাতা কুঁকড়ে গেছে, এই পাতাটা আবার ফেস হচ্ছে। এই পাতা কুঁকড়ে গেছে মানে আমাকে লক্ষ্য রাখতে পারিনি, এটা হচ্ছে মাইট লেগেছিল, মাইটা থিপস। এই পাতার নিচে হয়, বুঝতে পারবেন না, চোখের পলক হয়, তখন এই পাতা এরকম কুঁকড়ে দেবে। এই যে পাতা দিয়ে পরে পাতাটা ফ্রেশ হচ্ছে, এই যে আমি এই ছোট গাছ তো আমি মানে কীটনাশক খুব কম ব্যবহার করি, সেহেতু দেখলাম এসে গেছে, যে কোনো কারণে এসে আসতেই পারে, বাগানে এত গাছের মধ্যে আসতেই পারে। সেই তো ব্যবহার করার পর আস্তে আস্তে এইটা রিকভারি করছে, এইটা আর হবে না, এটা পাতা সোজা আর হবে না। ঠিক আছে, এটা অসুবিধা নেই, আমার গাছটা বসে যাবে নিচে থেকে, অসুবিধা হবে না। তবে এই দিকে লক্ষ্য রাখতে হবে। ওই জন্যে আপনাদের বলি, নিয়মিত আপনাকে কীটনাশক ব্যবহার করে যেতে হবে। রোগ লাগার পর আপনি করলে লাভ হবে না, ঠিক আছে? রোগ লাগার পর আপনি যদি ব্যবহার করেন, সেটা অনেক ক্ষতি হয়ে যাবে এবং অনেকটা সময় যাবে। তাহলে এইগুলো যদি বুঝে আপনি ডালিয়া করতে পারেন, আর আপনাকে দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, প্রয়োজন হলে ভিডিও দেখবেন, নাহলে দেখবেন না। আপনাকে চটকদারি খাওয়ার ম্যাজিকের মতো এটা দিয়ে দিলাম আর ডালি এত বড় হয়ে গেল, গাছ এত মোটা হয়ে গেল, সেরকম কিছু আমার কাছে নেই। প্রত্যেক গাছ একটা পরিচর্যার বিষয়, ভালোবাসার বিষয়, সময় নিয়ে করতে হবে। যদি আমার কথা ভালো লাগে দেখবেন, না লাগলে দেখবেন না। আমি পরিষ্কার কথা বলছি, দেখবেন না। ওরকম চটকদারি কিছু নেই আমার কাছে, চটকদারি কিছু নেই। যেটা কাজে লাগবে সেটাই করি, সেটা কতটা কাজে লাগবে সেটাও বলে দিই, কতদিন পর কাজে হবে সেটা বলে দিই। এই যে মিক্স খাবারটা, এই মিক্স খাবারটা যে কোনো স্থায়ী গাছের ক্ষেত্রে 15 দিন অন্তর দিন, আপনার কাছে সারা বছর কোনো খাবার লাগবে না। কিন্তু দিলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আজকে দেবো, কাল থেকে কাজ করা শুরু হবে, ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, এরকম ম্যাজিক কিছু নেই আমার কাছে। আমার কাছে নেই, অনেক কাছে থাকতে পারে, যে যেরকম বাড়ি করছে করুক, বা যেরকম বলে দিচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু এরকম ম্যাজিক নেই। বাস্তব কথা, গাছ করতে গেলে সময় নিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে, আর সিস্টেমেটিক করতে হবে, তবেই আপনার ভালো কাজ হবে, ভালো রেজাল্ট হবে। এই কথা বলি, আমার যদি কেউ ফোন করে জানতে চান, এই ডালিয়ার চারা থেকে সব রকমের চারা পাবেন, সব দিতে পারবেন, এটা ভালো স্টক আছে এখন, এটা ফোন করতেই পারেন। আর সেটা হচ্ছে আমাকে পরামর্শের জন্য ফোন করবে রাত্রি 8টা থেকে 10টা, 9831880761। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অবধি।